এই জায়গাটার নাম হচ্ছে রাজাতাল খালি। এই জায়গাটা অনেক সুন্দর এবং বিউটিফুল। এই যে এখানে হলিডে ভিলা। আমার বোকাচোদা বন্ধু সামনে দাঁড়ায় আছে। আমার বোকাচোদা বন্ধুরা অনেক ভালো, অনেক সরল মনের মানুষ। এই মুখটা খারাপ করি না একটু বন্ধু। বন্ধু 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 মুখ খারাপ করতে যাচ্ছে কিন্তু পারছে না। যাই হোক, আমরা এখানে হলিডে ভিলার সামনে আসি। এই যে মুনতাজা পার্ক, এটার পাশেই আল মনসুর সুইটস। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আল মনসুর সুইটস এখানে অবস্থিত। মানে এক কথায় কাতার দেশটা অনেকটা ইউরোপের কপি বলা চলে, বাট নিয়ম কানুনের তুলনায় ইউরোপের তুলনায় অনেক হাত, এটা বলা বাহুল্য। দিনের বেলা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কাতার সরি এই মুনতাজা পার্কটা। আর এখন আমরা হলিডে ভিলার সামনে। এই দিস ইজ হলিডে ভিলা, আর সামনে আল মনসুর সুইটস। মোট কথা হচ্ছে কাতারের রাতের সৌন্দর্যটা অমায়িক এবং মনোমুগ্ধকর, যেটা আল্লাহর রহমত এবং আল্লাহর রহমত পুরাটাই। আর কাতারের জনসংখ্যা 5 থেকে 6 লাখ, সেই হিসেবে কাতার অনেক অনেক গুছানো একটা কান্ট্রি, অনেক পরিপাটি একটা কান্ট্রি বলা চলে। আমাদের বাংলাদেশের জনসংখ্যা 16 বা যদি 20 কোটি ধরি আমরা, তারপরে বাংলাদেশের নিয়মকানুন, আইন শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো প্রকার বালাই নেই। কারণ আমাদের দেশের অবস্থা তো আপনারা সবাই জানেন। রাজনৈতিক বলেন আর বৈদেশিক বা যেই বিষয়ে বলেন না কেন, আমাদের দেশটা অনেক পিছনে আছে। নিজের দেশ হিসেবে আমরা আমাদের দেশকে ভালোবাসি, বাট বিভিন্ন কারণে আমার দেশের বাংলাদেশের অনেক দুর্নাম আছে। এখন ঘটনা হচ্ছে কাতারের কথাই বলি। কাতারটার ক্ষেত্রে এখানে যারা আসবেন অনেক পরিপাটি হয়ে থাকতে হবে আপনাদের, এবং নিয়ম শৃঙ্খলা মাফিক চলা লাগবে, যেটা আমাদের বাঙালিদের জন্য একটু হার্ড প্রসেস, বাট অসম্ভব কিছু না। আপনারা চেষ্টা করলে পারবেন। গাড়ির নিয়মকানুনটা আপনারা, রাস্তার নিয়মকানুনটা আপনারা একটু ফলো করবেন। সবচেয়ে বেশি যেই নিয়মকানুনটা ফলো করা দরকার সেটা হচ্ছে রাস্তার, কারণ এটাই মেন একটা জিনিস। আর এই নিয়মগুলো ফলো করলে আপনারা কাতারে দীর্ঘদিন অবস্থান করতে পারবেন, আল্লাহ যতদিন রিজিকে রাখছে, আপনার যদি কোনো অনৈতিক কাজ না করেন। এখন ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে পরবর্তী ব্লগে আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো এবং ভিজিট করাবো কাতারের অন্য জায়গা, এবং আপনারা উপকৃত হবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।